নমস্কার, সকলকে ধন্যবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে অনেকদিন পরে আসছি ভিডিও করতে। যারা শখের যারা বেগুন চাষ, যাদের নেশা, বেগুন চাষ করবেনই করবেন, অথচ ঢলে পড়ে, ঝিমিয়ে পড়ে, মারা যায়, খরচা করে করে পারা যাচ্ছে না, আমরাও সারাতে পারি না, ডাক্তার ডাকা। যাই হোক, তাদের জন্য শুধু একটা ভালো পরামর্শ দেবো কি, যদি সত্যি সত্যি বেগুন চাষকে আগলে থাকে, বেগুন চাষকে ধরে বড় হতে হয়, তাহলে নতুন নতুন পদ্ধতি আপনাদের অবলম্বন করতে হয়। পদ্ধতিটা কি? টার্কি বেরি বলে বন বেগুনের বীজ পাওয়া যায়, খুব দাম কম, অনলাইনে কিনে নেবেন, দাম কম, একটা প্যাকেট হয়তো 300 টাকা নিতে পারে, অনেক বীজ থাকে, ওই এক প্যাকেট হলে এখন যথেষ্ট, অত লাগবে না। তাই ওইভাবে বীজ তৈরি করে নেবেন, নিয়ে যে চারাটা বেরোবে ওই 40-45 দিন পরে, আর বেগুনও ফেলবেন কিন্তু আপনি যে বেগুনটা চাষ করেন। তবে আমি বলবো শীতের বেগুন তো করলে হবে না, এখানে 12 মাস বেগুন হয়, সেই বেগুনটা করতে হবে, সারা বছর চলবে, প্রত্যেক বাড়িতে চলবে, কাঁচা লঙ্কা, শশা। এই জন্য বেগুন এমন তাহলে বীজ সিলেক্ট করতে হবে যে সারা বছর যে ফলে, আমরা যতটা কুলি বেগুন নেবো, মুক্ত কেশি নেবো, যে ইত্যাদি ইত্যাদি। আমরা 212 ভিয়েনার 212 যেটা ছোটো সাইজের এই বেগুনটা ফেলেছি বীজটা, আর টার্কি বেরির বীজ ফেলেছি যেটা বলছিলাম। এগুলো কিন্তু সব টার্কি বেরি, বন বেগুন। বন বেগুনের সঙ্গে আর ওই বেগুন যে আপনি যেটা বীজটা সিলেকশন করেছেন, সেই বীজের আমি গ্রাফটিং করব। অর্থাৎ বন বেগুনটাকে আমি রুট স্টক করব, আর সায়নটাকে আনবো, ডগটাকে আনবো আমি বেগুনের। এখানে কেটে আমি চেষ্টা করব দেখানোর, ওটা কেটে নিয়ে গ্রাফটিং করব, বাঁধবো ফিতে দিয়ে, প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দেবো। দিলে 30-35 দিন বা 40 দিন পরে আমি ওইটাকে নিয়ে এবারে মূল জায়গায় রোয়া করব। বলছে যে বিজ্ঞান বলছে যে 10-12টা বেগুন গাছে যা ফলন হবে, এই বন বেগুন যুক্ত গাছ এর ঝরে পড়বে না, ঝিমিয়ে পড়বে না, সহজে মারাও যাবে না, মজবুত টেকসই গাছ। কারণ এতে তো আগাছা চাষ হচ্ছে, আগাছার উপর তো চাষ হচ্ছে, ব্যাপারটা আগাছা চাষ হচ্ছে। তা আগাছার শক্তি কত? নর্মাল গাছের থেকে আগাছার শক্তি কত? হাইব্রিড তো শক্তিই নেই, হাইব্রিড তো অত্যন্ত দুর্বল গাছ, টেকসইয়ের দিক থেকে। যাই হোক, সেইটা আমি গ্যাপটিংটা করে এইভাবে কিন্তু চারা করব, অর্থাৎ 5-6 ফুট দূরে দূরে লাগাবেন এবং প্রচুর ফলন হবে সারা বছর ধরে, এটাই আমি বলছি। তা সেই গ্যাপটিংটা চেষ্টা করব। এগুলো কিন্তু বেগুনের মতো টাইপের, কিন্তু দেখুন এগুলো কিন্তু টার্কি বেরি বলে, বন বেগুন বলে। এই বন বেগুন, এই পাতা সব খুবলে খেয়েছে পোকা। যাই হোক, এই বন বেগুনের সঙ্গে টার্কি বেরির সঙ্গে আর সেই বেগুনের আমি গ্রাফটিং করে বসানোর চেষ্টা করছি, এই হচ্ছে ব্যাপার। যে ভিয়েনার 212, এটা হচ্ছে বন বেগুন। দেখুন এটা বেগুন, এর শিকড় দেখুন, দেখা যাচ্ছে না শিকড়, খুব একটা দেখা যাচ্ছে না, দু একটা শিকড় আসছে। আর এটা বন বেগুন, আগাছা এর জোর কত দেখুন একবার, ক্ষমতা কত একবার, শিকড় দেখুন। তা এর জোর ধরবে না, প্রকৃতির কি গুণ দেখুন একবার, কি নিয়ম দেখুন একবার, আগাছা পরগাছাদের কি ক্ষমতা দেখুন একবার। দুটো পাশাপাশি গাছ রেখে, দুটো গাছ ছেঁচে দিয়ে, জালেমটাকে শুধু ছেঁচে দিয়ে এরকম বেঁধে দিয়ে সেলোফেন দিয়ে জড়িয়ে দিলেও হবে, এইভাবেও গ্রাফটিং করা যাবে। দুজনকে এখন আপাতত বাঁচিয়ে রাখতে হবে, অন্তত বেশ কিছুদিন, দিন 15-20 বাঁচিয়ে রাখার পর কাটবো, হালকা করে, হালকা শুধু চেঁচে নিয়ে। বন বেগুনকে কিছুতেই মারতে পারবে না, কোনো ভয় নেই, ও একটু চাঁচা বেশি কম বেশি হলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দুটো জোড়া থাক। হ্যাঁ দাও, একটা উপরে বেঁধ দাও, উপরে ভালো করে বেঁধ দাও না, দড়ি দিয়ে আর বেঁধ দাও না, উপরে দড়ি দিয়ে বেঁধ দিতে। বন বেগুনের ডালটা কাটা হলো, ওটা বেগুন দেখছে দেখা। বন বেগুনের মধ্যেই শরবত খাওয়ার কাঠি প্রবেশ করানো হচ্ছে, ভালোই। এটা কেটে দেওয়া হলো, এবার ওর মধ্যে খুব সহজ প্রসেস, এই বেগুনের ডালটা এই হতে প্রবেশ করে দেওয়া হলো। এই দেখুন দুটো একসঙ্গে যুক্ত হয়ে গেল। সাদা স্ট্রটা হলে ভালো হয়, হয়ে গেল, ওইভাবে থাকবে ওটা।
এবার সুন্দর করে প্লাস্টিক ঢাকাতে রাখতে হবে যেন বাষ্পীভবন না হয়। এইটা হচ্ছে বন বেগুনের চারা। এই বেগুনের চারা দেখুন, এইটা হচ্ছে বন বেগুনের চারা, আমাদের বেগুন নয়, নিশ্চয়ই পাতা দেখে বুঝতে পারছেন, কিছুটা অন্য ধরনের। আর ওইগুলো হচ্ছে আমাদের ভিয়েনার 212 বা আমরা যে বেগুন খাই। তাহলে এই গাছগুলোকে আপনারা মানে অন্যভাবেও গ্রাফটিং করতে পারেন। অর্থাৎ এটাকে এখান থেকে কেটে দিলেন, দিয়ে এটাকে চেলা করবেন, করে ওই বেগুনের ডগটাকে নিয়ে এসে এই যে ফাঁকা অংশ যেটা চেলা করে দিলেন বা মাঝখান থেকে যেটা মানে ছেদন করেছেন, ওর ভিতরে ঢুকিয়ে দিয়ে আর প্লাস্টিক সুতো দিয়ে বেঁধে দিয়ে গোটাটা প্লাস্টিকের মধ্যে 10 থেকে 12 দিন রেখে দেবেন, সব ঠিক হয়ে যাবে। অর্থাৎ আমি আম গাছের ভিডিও যেমন করেছি সেই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, যদি বুঝতে অসুবিধা হয় সেইভাবেও কিন্তু আপনারা গ্রাফটিং করতে পারেন। আমরা একরকম পদ্ধতি দেখাচ্ছি, আপনারাও করতে পারেন। 17 দিন পরে গাছগুলো কি দেখুন, দেখুন বেঁধে দেওয়া ছিল, সেই গ্রাফটেড চারাগুলো এরকম হয়েছে। আর 20-25 দিন পরে কিন্তু আমরা বসাবো। এগুলো হচ্ছে সেই বন বেগুনের মা আর কি, গোড়াতে বসেছে। এগুলো কেটে দেবো। গ্রাফটেড বেগুন চারা নাকি বেশি ফল দেবে একটাতে, দেখা যাক কী অবস্থা হয়। মানে 10-12টা সমান একটা, তার থেকেও বেশি হবে বলছে, দেখা যাক, আমি দেখাবো পরে। চারাগুলো এখন সুস্থ আছে। আমি বলতে যাচ্ছি বেগুন চাষিদেরকে যে এইভাবে চাষ করে আপনি জিতে যাবেন বা ঠকবেন না, ঝিমিয়ে পড়বে না, ঢলে পড়বে না, মারা যাবে না। একটু খাবার বেশি দেবেন, জৈব সার বেশি করে দেবেন, রাসায়নিক সারও ভালো খাবে, কারণ এ তো আগাছা। এইভাবে কিন্তু আপনারা এগিয়ে চলুন। আমি ছোট ভিডিওটা রাখলাম, নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি। সকলকে ধন্যবাদ, অভিবাদন, আবার নমস্কার জানিয়ে আমার ভালোবাসা রইল আপনাদের প্রতি এগিয়ে চলা, এবং চাষ করেও দেখাবো পরবর্তীকালে যে ফসলটা হবে আমি দেখাবো। এইগুলো ছোট ভিডিওটা রাখলাম, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।